এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনাদের কাছে যদি অনেকগুলো এক্সেল ফাইল থাকে আর এই সবগুলো ফাইল যদি একটা ফাইলে মার্জ করতে চান, অর্থাৎ যতগুলো ডেটা আছে আপনি সবগুলো ডেটা একটা ফাইলে নিয়ে আসতে চান, তাহলে এই ভিডিওটি আপনার জন্যই। ডেটাগুলোকে অ্যাপেন্ডেড করার জন্য আমাদের যে ডেটাগুলো লাগবে এই হচ্ছে সেই ফাইলগুলো, এই এক্সেল ফাইলগুলো যেটা মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট হিসেবে আছে, এই ফাইলগুলো আমরা অ্যাপেন্ডেড করব। এটা আমরা অ্যাপেন্ডেড করে শুধুমাত্র একটা শিট নিব। যদি কোনো ফাইল আমি ওপেন করি তাহলে দেখব যে এখানে সামারি দেওয়া আছে, এখানে রিপোর্ট দেওয়া আছে, এখানে ডিটেল দেওয়া আছে। তো আমি সবগুলো ফাইলে শুধুমাত্র ডিটেল যে শিটটা আছে এই শিটটা নিব। তো এটা নেওয়ার জন্য কিভাবে কাজ করব ওইটাই দেখাচ্ছি। আপনি চাইলে 2 বা ততোধিক শিটও নিতে পারেন। তাহলে আমি এই ফাইলগুলার যে কোনো একটা করে শিট নিব। তো এটা করার জন্য আমরা একটা নতুন ফাইল নিব, এক্সেল ফাইল, মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট। নেওয়ার পর এটা একটা নাম দিব আমরা অ্যাপেন্ডেড ডেটা। এটা ওপেন করে নিচ্ছি। ওপেন করার পরে এরকম আসবে, আমাদের উপরে যে ট্যাব বার আছে এখন এখানে ডেটাতে যেতে হবে, তারপরে গেট ডেটা, তারপর হচ্ছে লঞ্চ পাওয়ার কুয়েরি এডিটর। এটা আমরা ওপেন করি। ওপেন করার পরে এরকম একটা ব্ল্যাঙ্ক শিট ওপেন হবে। দেন নিউ সোর্সে যাব, আমরা ডেটাগুলো আমাদের নিয়ে আসতে হবে। এক্সেল বুকে যাব, ডেটাগুলো যেখানে আছে সেখান থেকে নিয়ে আসি। এই অ্যাপেন্ডেড ফাইলের মধ্যে ডেটাগুলো 26 এপ্রিলের ডেটা আমি নিলাম। এটা ওপেন করার পর আমার এখানে দেখাচ্ছে যে আমি কি নিতে চাই। আমি যদি বেশি ছবি নিতে চাই তাহলে সব সিলেক্ট করে দিব, এই যে এখানে টিকগুলো দিলেই হবে। আমি চাচ্ছি একটা করে নেওয়ার জন্য, আমি জাস্ট যে ডিটেলটা আছে এটা নিব, তো ওকে দিচ্ছি। এটা ছিল ডিটেল একটা আসছে, এটা 26 এপ্রিলে। আমি চাইলে এটা রিনেম করতে পারি, আমি রিনেম করে রাখি যাতে বুঝতে পারি যে কোনটার ডাটা একটা আসলো। আমি চাচ্ছি যে সবগুলো ফাইলের ডেটাগুলো এক জায়গায় নিয়ে আসার জন্য, তো আমি আবার ফাইল নিয়ে আসবো। মেম্বার্স 9 এপ্রিল, এটারও আমি ডিটেলস নিব, যেটা নিতে চাই। আমি চাইলে দুইটাই নিতে পারি। তো 9 এপ্রিল লিখব বোঝার জন্য, জাস্ট যে কোন ডেটা আসলো আমার। তারপরে হচ্ছে মার্চ 25, এটারও ডিটেল নিব, লিখব মার্চ 25। এটা না লিখলেও হবে, লিখতে হবে ব্যাপারটা এমন না, আমি জাস্ট বোঝার জন্য যে কতটুকু পর্যন্ত নিলাম। মনে করেন আমি এই ডেটাগুলো নিছি, এখন এই ডেটাগুলাই আমি মার্জ করব। তো এটা করার জন্য আমার কি করতে হবে, আমার অ্যাপেন্ডেড ফাইল খুলতে হবে। তো এটার জন্য আমি অ্যাপেন্ডেড কোয়েরিসে যাব, গিয়ে এই যে এরোটা আছে এরোতে ক্লিক করব, অ্যাপেন্ডেড নিউ কোয়েরি, অ্যাজ এ নিউ কোয়েরিতে যাব। গিয়ে আমি কয়টা নিতে চাই সেটা নিব, আমি 3 or more নিব। আমি যেহেতু সবগুলোই নিতে যাচ্ছি সবগুলো নিব। এখানে একটা অলরেডি আছে টেবিল টু অ্যাপেন্ডেড, এটা আমি কেটে দিচ্ছি, রিমুভ করে দিচ্ছি, এটা ফাঁকা ব্ল্যাঙ্ক রাখলাম। এখন এখান থেকে সব সিলেক্ট করে দিই। তো এটা আমি করলাম হচ্ছে একটা ক্লিক করলাম আর শিফট ধরে সবার শেষেরটা ক্লিক করলাম, তাহলে সব সিলেক্ট হবে। অথবা আপনি চাইলে একটা একটা করেও সিলেক্ট করতে পারেন, কন্ট্রোল ধরে ধরে, আপনার ইচ্ছা। এটা কন্ট্রোল ধরে ধরে সব সিলেক্ট করে নিয়ে অ্যাড করে দিলাম, তাহলে এই পাশে চলে আসছে। দেন আমি ওকে করে দিচ্ছি। ওকে করে দিলে যে অ্যাপেন্ডেড 1 হয়ে আছে। তো আমি যদি চাই যে এটা নাম দিব, আর যদি না চাই নাম দেওয়ার দরকার নেই। তারপর আমি কি করব, এখানে এই যে ক্লোজ অ্যান্ড লোড, এখানে ক্লিক করব। ক্লোজ অ্যান্ড লোড টু, পরেরটা, এটাতে ক্লিক করব। তাহলে আমার এখানে আসবে হচ্ছে আমি কি আকারে এগুলো চাচ্ছি। আমি চাচ্ছি যে একটা কানেকশন হোক, শুধু একটা কানেকশন হোক তাহলেই হবে। তো এটা কি ডাটা মডেল হিসেবে চাচ্ছি আমি চাচ্ছি হ্যাঁ একটা মডেল এখানে হোক, আমি ওকে দিচ্ছি। তারপরে এখানে সবগুলাই লুট হবে, তাহলে এরকম কানেকশন হয়ে যাবে। কানেকশন হওয়ার পরে আমরা যেটা করব, এই অ্যাপেন্ডেড এটা একটাকে ধরবো, ধরে লোড টুতে ক্লিক করব। এটা কীভাবে ধরলাম, আমি রাইট ক্লিক করলাম মাউসের, তারপরে এরকম অপশন পাইছি আমি লোড টু, এটাতে ক্লিক করব। তারপর আমার সেম সিস্টেমগুলো আসবে। আমি চাচ্ছি এটা টেবিল আকারে আসুক, আর কোথা থেকে আসবে, আমি যদি নিউ ওয়ার্কশিট দেই তাহলে যে এখানে শিট 1 ছেড়ে আর একটা ওয়ার্কশিট হবে। আমি চাচ্ছি যে এক্সিস্টিং ওয়ার্কশিটেই থাকুক, মানে যেটা সিলেক্ট করা, দেখেন এটা কিন্তু অলরেডি সিলেক্ট হয়ে আছে। তো আমি চাচ্ছি এখানেই আসুক, তো এটা আমি ওকে করে দিচ্ছি। ওকে করে দিলে এখানে ডেটাগুলো চলে আসবে। দেখেন এখানে সব ডেটা চলে আসছে, যত ডেটা আমার ছিল সবগুলা ডেটা এখানে চলে আসছে। ওকে, তো এইভাবেই আমরা আসলে এই ফাইলগুলো অ্যাপেন্ডেড করতে পারি। এটা সেভ করার জন্য কন্ট্রোল এস চাপ দিব।
যেহেতু আমরা অলরেডি একটা ফাইল বানিয়ে রাখছি, এই যে ফাইল, এই ফাইলে এখন সবগুলো ডেটা চলে আসছে। ওকে, এটা ছিল আমার ফাইলগুলো মার্জ করার। আমি চাচ্ছি যে আমি ফোল্ডার মার্জ করতে চাই, মানে অনেকগুলো ফাইল তো এর ভিতরে, তো এতগুলো ফাইল আমি মার্জ না করে যদি ফোল্ডার মার্জ করতে পারি তাহলে তো ভালো হয়, তাই না? তো এটা করার জন্য আমার যেটা করতে হবে, আমি আরেকটা শিট নিচ্ছি, এখানে ওয়ার্কশিট নিচ্ছি, এটার নাম দিচ্ছি ফাইনাল অ্যাপেন্ডেড ডেটা নিলাম, নিয়ে এটা আমি ওপেন করতেছি। ওপেন করার পর একইভাবে যেভাবে গেছিলাম আমরা ওইভাবে যাব, ডেটা, গেট ডেটা, লঞ্চ পাওয়ার কোয়েরি এডিটর, তারপর যাব নিউ সোর্স, দেন ফাইল, দেন ফোল্ডার, তারপর ফোল্ডারটা চুজ করে দিব, দিয়ে ওপেন করব। তাহলে এরকম এসে থাকবে। আমি কম্বাইন অ্যান্ড ট্রান্সফর্ম ডেটা, এটা ক্লিক করে দেব, এরকম আসবে। তো এরকম আসলে আমাদের যে ডেটাটা দরকার, এই ডিটেলটা, আমার প্রত্যেকটা ফাইলে ডিটেলস আছে, তো এই ডিটেলসটাই আমার দরকার। তো ডিটেলসটাতে আমি সিলেক্ট করে ওকে দিয়ে দিচ্ছি, তাহলেই সব কম্বাইন যত ডিটেলস আছে সবগুলো ডিটেলস এক জায়গায় আসবে। এই যে ডেটা, এখানে প্রচুর ডেটা আছে, মানে যতগুলো ডেটা ছিল আমার সবগুলো ডেটা এখানে চলে আসছে। তো এই যে অ্যাপেন্ডেড ফাইল যেটা আছে এটাই, দেন আমি ক্লোজ লোড, আমি চাচ্ছি একটা কানেকশন হোক, আগে একটা ডেটা মডেল আসুক, ওকে দিচ্ছি, কানেকশন হচ্ছে। তারপরে আমি অ্যাপেন্ডেড ফাইল যেটা আছে এটাকে ধরে এটা লোড টু করে দিব, দিয়ে টেবিল দিব, এক্সিস্টিংই থাকবে, দেন ওকে দিয়ে দিব, চলে আসছে সব ডেটা। তো এটা আমি কেটে দিচ্ছি। এটা সেভ করার জন্য Ctrl+S চাপ দিব, তাহলে এটা সেভ হয়ে যাবে। আশা করি ভিডিওটি আপনার কাজে আসবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও, সি ইউ সুন, টাটা।